আচ্ছা, নতুন প্রজেক্টে যাওয়ার জন্য ওই যে আমরা এই যে ফাইলে যাব। আচ্ছা, আমার কথা কি শুনতেছেন আপনারা? জি জি স্যার, স্যার। শুনতেছি। আচ্ছা, ওই যে শুনতেছি স্যার। আপনার ইসের কথা বলছিলেন যে নতুন প্রজেক্ট কিভাবে শুরু করবে, কে বলছিলেন, জি শুনতেছেন স্যার। আপনি? জি স্যার। জি স্যার। জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসমান আবিলে আপনি, আচ্ছা, এটা তো ওই ইনস্টল করছেন না? জি স্যার, আমার এখন ওকে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে ফাইলে যাব। হ্যাঁ, ফাইলে যে এই যে নিউ প্রজেক্ট, ঠিক আছে, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করব আমরা। নিউ প্রজেক্ট আপনার কিন্তু বেশি বানানোর দরকার নাই, এটা মাথায় রাখবেন। আপনি একটা ফাইল বানায় ইয়ে করতে পারেন, একটা ফাইলের উপরে রেখে রেখেই আপনি কাজ করেন। কথা বোঝা গেছে? হ্যাঁ, একটা ফাইল রেখে রেখেই কাজ করেন, এই বেশি ইয়ে করার দরকার নেই। ঠিক আছে, এখানে আপনি ক্রিয়েট দেন। ঠিক আছে না, এখানে ক্রিয়েট দিলেই আপনার এই যে, ঠিক আছে, এই হচ্ছে আর কি। মেশিন স্লো হয়ে যায় আসলে। হ্যাঁ, জি স্যার, আমি তো জন্যই বললাম যে স্লো কাজ, এই পাইসামটা স্লো যে ইয়া হয়ে যায়। যে এখনো কাজ করছে। মানে স্যার র্যামের সবটুকু জায়গাও খেয়ে ফেলে। হ্যাঁ 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 হ্যাঁ। আর র্যামের সবটুকু জায়গা খেয়ে ফেললে তখন স্লো কাজ করে। আচ্ছা, দেখেন, এই যে আপনি নতুন যে প্রজেক্টটা হলো না, এই যে প্রজেক্ট 2 নামে যেটা হলো, সেটা আমরা এখানে আছে। তারপরে এই যে যে স্ক্রিনে দেখা যাচ্ছে না, এগুলো কিছু নিয়ে বলা আছে, এগুলো মুছে ফেলেন পুরোটা। হ্যাঁ, এগুলো পুরোটাই আপনি মুছে ফেলবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা তো আপনার দরকার নেই। আচ্ছা, এই যে মুছে ফেললাম। কেমন? মুছে ফেলে এখন আপনি এখানে আহ, লিখবেন। ঠিক আছে, এখানে আপনি লিখবেন, লিখে লিখে আপনি করবেন। এখন কি পারবেন আসমান আবিলে, এখন পারবেন? জি স্যার, ইনশাল্লাহ এতটুকু পারবো। আচ্ছা, এতটুকু ওই যে আপনি আমরা যেগুলো প্র্যাকটিস করাচ্ছি না সেগুলো দেখতে থাকেন আর কি। হ্যাঁ, তারপরে পরেরটা আস্তে আস্তে হয়ে যাবে আর কি। ঠিক আছে। স্যার কিছু লিখে দেখায় না, নাহলে মানে কি, তাহলে কি লিখলো তো বুঝবে না। হ্যাঁ, আচ্ছা, কিছু লিখে মানে না ওই যে না, সেটা প্রিন্ট দিয়ে না কিছু না, লিখে ওনাকে না, দেখায় দিচ্ছি, দেন। সেটা দিচ্ছি আমি, সেটা দিচ্ছি। আচ্ছা, এখন এখানে এখানে আরেকটা বিষয় যে এই প্রজেক্টের আন্ডারে তো একাধিক ফাইল থাকতেই পারে, ঠিক আছে না? সেই ক্ষেত্রে আপনি যখন এই যে ফাইলে যখন যাবেন, খেয়াল রাখবেন এই যে নিউ, হ্যাঁ, এই নিউ মানেই হলো যে এই ফাইলের আন্ডারে আরেকটা প্রজেক্ট ফাইল, এই প্রজেক্টের আন্ডারে আরেকটা, এখানে যে মেইন ডট পি ওয়াই পাইথন ফাইল এটা। হ্যাঁ, তো যখনই আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যখন নিউতে যখন ক্লিক করব না, নিউতে ক্লিক করলে এই এই প্রজেক্টের আন্ডারে আরেকটা ফাইল হবে। তো আমরা এখানে দেখি, এখানে যে মেইনের এখানে এখানে মনে করেন যে এক্স ওয়াই জেড একটা ভ্যারিয়েবল নিলাম। সে ভ্যারিয়েবলের ভিতরে আমি নিলাম, মনে করেন যে 10 নিলাম আমি, ঠিক আছে না? আচ্ছা, এখন পিকিউআর পিকিউআর নিলাম, পিকিউআর এ নিলাম আমি, মনে করেন যে 15 নিলাম। এখন আমি এটাকে প্রিন্ট করাই, দেখি পি প্রিন্ট, ঠিক আছে। প্রিন্ট করায় ওখানে আমি যদি ওখানে এক্স ওয়াই জেড প্লাস পি কিউ আর যদি লেখাই, ঠিক আছে, এটা লিখলাম। এখন লিখে আমি যদি রান যদি করাই, আমি কি আসে দেখা যায়, দেখি 25 আসছে, এই যে, তাই না? তার মানে এটা আমাদের ই হয়ে গেল। ঠিক আছে, এখন আহ, আচ্ছা, আপনার আর একটা বিষয় দেখেন তো দেখি, আমি এখানে এখানে যদি আমি এখানে প্রিন্ট লিখে আমি এখানে লিখলাম হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না? এক্স ওয়াই জেড দিলাম, তাই না? তাহলে আমাকে আউটপুট দুইটা জিনিস দেখাবে না? দুইটা জিনিস দেখাবে। ওই যে 25 আর 10 দেখাচ্ছে, কারণ প্রিন্ট করছি তো দুইবার। আচ্ছা, এই এক্স ওয়াই জেড লিখলাম, কোনো ভুল ধরলো না। এখন যদি আমি মনে করেন যে
প্রিন্ট লিখলাম, প্রিন্ট লিখে আবার আবার লিখলাম এক্স ওয়াই জেড, তাই না? আবার লিখলাম এক্স ওয়াই জেড। এবার রান করাই, এরর দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে একটু বলতে পারবেন? জি স্যার, ওই ইনভার্টেড কমা দিতে হবে স্যার, ওই যে কোটেশন তা আমি তো কোটা দিলে। এইটাই তো আমি দিই না, মনে করেন আমি এটাকে আমি এই হ্যাঁ, এই এইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়নি, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়নি। ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় নাই। ভেরিয়েবল তো এক্স ওয়াই জেড ডিক্লেয়ার করছি আমি। তাই এটা কেস সেনসিটিভ। আচ্ছা আচ্ছা, কেস জি সেনসিটিভ। স্যার, বড় হাতের এই আমি জন্য তো বললাম। আমি তো লাস্টে কেস সেনসিটিভ কে বলছেন, নাম বলেন তো দেখি। ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, ওই এইচপি, আপনি ওই যে এইচপি দিয়ে ঢুকছেন না, এই যে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কেস সেনসিটিভ পাইছেন কোথায় আপনি? যদি মনে করেন না, আমি আপনাকে একটু ডায়াগনোসিস করতেছি আর কি, বুঝছেন, মানে আপনার এই কম্পিউটার নলেজটা। স্যার আপনি যখন ওখানে W3 স্কুলে ওপেন করছিলেন ওখানেই দেখছি। কেস সেনসিটিভ শব্দটা আপনি কোথায় পাইছেন? স্যার আপনি W3 স্কুল আমি ওটা ওই বলতেছি না, কম্পিউটার আমি ওপেন করছিলেন মানে আসলে ওখানেই আমি, দেখছিলাম। না ঠিক আছে, কেস সেনসিটিভ মানেটা কি আসলে? আপনি কি অন্য কোনো কেস জায়গাতে সেনসিটিভ হলো যেভাবে লেখা হবে, ছোট লেখাতে হলে ছোট হাতের দিতে হবে, বড় হাতে হলে বড় হাতের দিতে হবে। আপনি কি শুধুমাত্র ওই ডাব্লিউ স্কুল পড়েই শিখছেন, নাকি আগে কোথাও ধারণা ছিল? ছিল কিছুটা ধারণা ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই ধারণা ছিল। শুধুমাত্র ডাব্লিউ স্কুলে পড়ে আপনি কেস সেনসিটিভ বুঝবেন এটা আমার বিশ্বাস, নিশ্চয়ই ধারণা অবশ্যই ছিল। আমি এইটাই আপনাকে বের করার জন্য ইয়ে করতেছি যে আপনার আগের ধারণাটা কিরকম। আচ্ছা শোনেন, এই যে খুব ভালো, আমি আপনাকেই তো খুঁজছিলাম এরকম আর কেউ আছে কিনা। আপনার কথা বলেন, কথা বলে আমি পড়লে বুঝবো আর কি, বুঝছেন। আচ্ছা দেখেন এখানে, ওকে স্যার। আহ, এখানে হলো যে এটাকে যদি আমি এটাকে যদি আমি কোটেশনের ভিতরে যদি আমি রাখি, সিঙ্গেল কোটেশন হোক আর ডাবল কোটেশন যে কোনো আপনি রাখতেই পারেন। এবার যদি আমি এটাকে রান করাই, সে কিন্তু ভুল ধরবে না। ওখানে হলো এইটাকে হলো যে আপনার একটা স্ট্রিংটা এখানে লিখছি, একটা লেখা লিখছি, সেটাকে প্রিন্ট করতেছে। হ্যাঁ, যে কোনো একটা লেখাকে একদম প্রথম ক্লাসে প্রিন্টটাকে যখন দেখাচ্ছিলাম আর কি, তো প্রিন্ট একটা লেখা সাব প্রিন্ট করার জন্য যেটা সিনট্যাক্সটা যেরকম হয়, কিন্তু এই প্রিন্টের ভিতরে এক্স ওয়াই জেড লিখলাম, সেখানে তো আমার কোটেশন কিছু লাগলো না, কিন্তু এখানে কেন লাগলো? বিষয়টা হলো যে এই এক্স ওয়াই জেডটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, সে ভ্যারিয়েবলটা আমি আগে ডিক্লেয়ার করে আসছি। এখানে প্রিন্ট, এখানে যে এই লাইনে যে প্রিন্ট, এই লাইনের যে প্রিন্ট, হ্যাঁ, এই লাইনের যে প্রিন্ট, এই প্রিন্টটা হলো যে আপনার, এই প্রিন্টটা হলো আপনার এই লাইনের যে প্রিন্ট, এটা হলো আহ, এই যে ভ্যারিয়েবলের মানটাকে সে প্রিন্ট করবে। আর এখানে এসে হলো যে এক্স ওয়াই জেড, এখানে এক্সটাকে আমি বড় হাতে দিয়ে দিছি। তো এই এখানে আপনার পাইথনে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে আপার কেস আর লোয়ার কেস। হ্যাঁ, আপার কেস মানে বড় হাতের অক্ষর, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর। তো এটা সেনসিটিভ। আপনার মানে বড় হাতের আর ছোট হাতের আলাদা অর্থ ইন্ডিকেট করে, ঠিক আছে, আলাদা অর্থ ইন্ডিকেট করে। এই হলো বিষয়। তো এই জন্য আমি যখনই এখানে বড় হাতের এক্স দিয়ে ওয়াই জেড লিখলাম, তখন সে এটা খুঁজতেছিল যে উনি তো কোনো কোটেশন ব্যবহার করে নাই, তা না করলে এটা ভ্যারিয়েবলটা কোথায়। তো ওই নামে কোনো ভ্যারিয়েবল কিন্তু আমি ডিক্লেয়ার করে, ওই নামে কোনো ভ্যারিয়েবল কিন্তু এখানে আমি ডিক্লেয়ার করি নাই, যার জন্য ও ওটাকে সিনট্যাক্স এরর দেখাচ্ছে আর কি। এই হলো বিষয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখন হলো যে আমরা এটা মনে হয় ভেরিয়েবল নিয়ে, আচ্ছা ভেরিয়েবল নিয়ে ও আচ্ছা, এরপরে দেখেন ভেরিয়েবল নাম নিয়ে তো কথা বললাম। আহ, পরীক্ষা প্রশ্নে সাধারণত এই ভেরিয়েবল নাম নিয়ে প্রশ্ন থাকতেও পারে আর কি, এটা খেয়াল রাখবেন। এটা একটু পড়তে হবে, পড়লে দেখেন পারা যাবে আর কি। আচ্ছা, তারপরে হলো যে অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস, এটা একটু দেখাই দিয়ে দিই যে একসাথে মানে একাধিক ভ্যালুটাকে, আমি তো এখানে আসলে আমার কাজটাকে আমি ফাঁকি মারতেছি। ফাঁকি মানে কি, এই যে এত সুন্দর করে করে দিয়ে আছে, তো আমি এখানে দেখাই দিচ্ছি যাতে আমার আর ওই আহ, দরকার তো ছিল যে নিজে নিজেই করে আলাদা করা। দেখেন, আচ্ছা, আহ, এই যে মেনি ভ্যালুস টু মেনি মাল্টিপল ভেরিয়েবলস, মানে
আপনার একসাথে একাধিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, হ্যাঁ, একসাথে একাধিক ভ্যালুটাকে অ্যাসাইন করা। হ্যাঁ, আমি যে এখানে এক্স ইকুয়াল টু যে আমরা যে আগে আসসালামু আলাইকুম স্যার, আমি একটু পরে মানে আমি দেখতে চাচ্ছিলাম, কারণটা হলো আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হলো আমরা যেন কোথায় ছিলাম। আচ্ছা, এই যে আমরা একাধিক যে ভ্যারিয়েবল, হ্যাঁ, ভ্যারিয়েবল আর একাধিক আপনার আহ, কি বলে এই যে ভ্যালু অ্যাসাইন, সেটার জন্য দেখেন এক্স একসাথে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তিনটা মান অ্যাসাইন করছে। তাহলে এখানে এক্স এর মানটা এই প্রথমটা মানে অরেঞ্জ, ওয়াই ইকুয়াল টু ব্যানানা, জেড ইকুয়াল টু চেরি, বাস এটাকে রান করালে এটাকেই দেখা যাবে আর কি। হ্যাঁ, এটা তেমন কোনো বিষয় না। আচ্ছা, ঠিক একইভাবে হলো যে আপনার যে মানে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল, এখানে কিন্তু ভ্যারিয়েবল কিন্তু তিনটা, এক্স ওয়াই জেড, এবং তিনটার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করছে। এখানে কিছু কিছু বিষয় আছে। কেন এটা দরকার, কি জন্য এটা দরকার? এই জন্য সেটা হলো যে আপনার আহ, মানে কখনো কখনো আহ, কিছু ভ্যালু মানে মানে রেখে ইনিশিয়াল ভ্যালু রেখে দিতে হয়। হ্যাঁ, রেখে দিতে হয়। তা আমি মনে করেন যে এখানে তিনটার মানে এখানে এক্স এর ভিতরে অরেঞ্জ আছে, ওয়াই এর ভিতরে অরেঞ্জ আছে, জেড এর ভিতরে অরেঞ্জ আছে। এখন এর পরবর্তী কাজ করতে যে দেখা যাচ্ছে এক্স এর ভিতরে আমি আরেকটা ভ্যালু রাখতেছি, ওয়াই এর ভিতরে আরেকটা, তাহলে আমার ওই যে প্রথম দিকে যে ভ্যালুটা ছিল সেটা আমি আমার ব্যবহার করতে হবে, এখন প্রয়োজন হবে। তখন আমি কি করব? এই জন্য জেড এর ভিতরে কিন্তু ওই ভ্যালুটা ছিল, তখন আমি জেড কে কল করে আমি নিয়ে চলে আসলাম। এরকম প্রোগ্রামিং এর ভিতরে কিন্তু এরকম প্রয়োজন হবে। তো এইগুলো বাস ডিক্লারেশনটা আপনারা দেখে রাখেন যে মানে যখন মানে ইকুয়াল সাইন দিয়ে যখন আমরা বসাবো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, তার মানে বোঝাচ্ছে ইকুয়াল টু অরেঞ্জ, তার মানে এই অরেঞ্জ ভ্যালুটা আছে প্রত্যেকের ভিতরেই আছে। আচ্ছা, এই হলো বিষয়। আর এই তো পাইথন ভেরিয়েবলস গেল, পাইথন নাম গেল, আউটপুট ভেরিয়েবলসও মোটামুটি ওই রকমই। এই যে এখানে যেটা করছে, এই যে এক্স এক্সটা অ্যাসাইন করছে, ওয়াই অ্যাসাইন করছে, জেড অ্যাসাইন করে সেটাকে প্রিন্ট করছে আর কি। এটাকে বোঝাচ্ছে যে আউটপুট ভেরিয়েবলস। হ্যাঁ, আচ্ছা, এই আমরা গ্লোবাল ভেরিয়েবলটা একটু আমরা পরে দেখবো আর কি, গ্লোবাল ভেরিয়েবলটা আর কি একটু পরে দেখবো। আর এখানে আপনার যে ডাটা টাইপ যেগুলো আছে, ডাটা টাইপ এখানে যে যে কয়টা ডাটা টাইপ আছে, আপনার প্রাথমিকভাবে শুধুমাত্র এইটা করেন যে আমাদের তিনটা বিষয়, স্ট্রিং টাইপেরটা, তারপরে ইন্টিজার টাইপেরটা, ফ্লোট টাইপেরটা, এইটা আপাতত আপনারা একটু মাথায় রাখেন। এর বাইরে কিন্তু আপনাদের নিয়ে কোনো আর পরীক্ষায় ঝামেলা মনে হয় করবে না। এই তিনটা টাইপটাই নিয়ে আপনাদের মনে হয় করবে, স্ট্রিং টাইপ, তারপর হচ্ছে ইন্টিজার টাইপ, আর হচ্ছে ফ্লোট টাইপ। জি স্যার, আজকে ক্লাসটা এ পর্যন্তই রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর নিচে যাচ্ছি না আর কি। হ্যাঁ, নিয়ে যাচ্ছি না আর কি। আচ্ছা, তারপরে নাম্বার টাম্বার যেগুলো আছে ওগুলা, আচ্ছা ঠিক আছে, আমার তাহলে আর বেশি আগানোর দরকার নাই। তাহলে আমরা যেটা করব সেটা হলো যে বাসায়। স্যার, জি জি, বলেন বলেন বলেন। স্যার আজকে আমি শুনতেছি, বলেন। হ্যাঁ, আসমান আবিল, আপনার কথা আসতেছে না।